শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকের টিফিনে চাউমিন বানাচ্ছিলাম। তো আজকের ভাবলাম ডিম দেবো না, সয়াবিন দিয়ে করব। তো সেই কারণে সবজি আর সয়াবিন দিয়ে চাউমিনটা বানিয়েছিলাম আজকে। তো চলো টিফিন জল সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ওকে রেডি করে বাসেও তুলে দিয়েছি। আর চলে এসেছি রান্নাঘরের দিকে। সমস্ত জিনিসগুলো পড়ে ছিল, সেগুলো ক্লিন করে নিলাম। আর ব্যালকনিতে চলে এলাম, তার একটাই কারণ, তোমরা সব জানো আমার পাখি আছে, তো তাদেরকে খেতে দিতে হয় সকাল থেকে। তো এই দেখো আরেকজন অপেক্ষা করে আমার দিকে তাকিয়ে আছে কখন ওকে খাবার দেব। তো চলো চটজলদি ওদেরকে খাবার দিয়ে দিই। আর একজন তো অপেক্ষা করছে, সেটা হচ্ছে আমাদের মিষ্টি। ভীষণ আদর খেতে পছন্দ করে। তো চলো ওকেও খাবার দিতে হবে, আর আমাকে একটু মার্কেটে যেতে হবে, কিছু মাছ টাছ আনার জন্য। তো চলো মার্কেটে চলে এসেছি। একটু বেলা হয়েছিল, তো এখানে অর্ধেক মাছই উঠে গেছে। তো আমি তো একটু চেষ্টা করি জ্যান্ত মাছ নেওয়ার জন্য, তোমাদেরকে দেখাই। দেখো এই জ্যান্ত মাছ আমি নিয়ে যাই। যেদিন থাকে না সেদিন ফেরত যেতে হয়, কারণ আমার ছেলেকে একটু জ্যান্ত মাছ খাওয়াতেই হয়। সামুদ্রিক মাছও খাওয়াতে হয়, যেমন ভোলা মাছ, একটু ট্যাংরা মাছ। এই যে ট্যাংরা মাছগুলোও খুব ভালো ছিল। তো আমি সব রকম নিয়ে নিয়েছি। আর এই যে দিদাটার দোকানে আমি আসি, এত এত বয়স হয়ে গেছে, তাও দেখো নিজে বিজনেস খুলেছে। তো এটা দেখেও ভালো লাগে। সত্যি কথা, ইচ্ছে থাকলে সমস্ত কিছু করা যায়। তো চলো বাড়িতে চলে এসেছি, আর কি কি এনেছি তোমাদের দেখাই। আর একটু বড় বড় চিংড়ি এনেছি, আর এটা হচ্ছে মাছ 2 পিস নিয়েছি আমার আর ছেলের জন্য, আর এইটা বাদ বাকিটা তুলে রাখবো। আর এনেছি একটু সলিড মাংস, ব্রেস্টের পিস থেকে এনেছি। এটা হচ্ছে আমার ছেলের স্কুলের টিফিনের জন্য। তো এটা 2 দিন হয়ে যাবে। স্যান্ডউইচ আর যদি কোনো কিছু চিকেন তরকারি এগুলো বানাবার জন্য একদম ব্রেস্টের পিস বড় বড় করে কেটে এনেছি। এটা রেখে দেব। আপাতত আজকের হবে এঁচোড় চিংড়ি আর মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। ব্যাস, ও তো চিংড়ি খাবে না, কিন্তু আমার একা হলে কি হবে বাবা, এঁচোড় উঠেছে আর এঁচোড় চিংড়ি খাবো না, সেটা কখনো হতে পারে না। কিন্তু চলো এইগুলো আগে গুছিয়ে রাখি। সমস্ত কিছু ধুয়ে ধায়ে নিয়েছি। এটা এয়ার টাইট করে রাখি। আমার একটা বান্ধবী বলেছে যে জল মুছে রাখলে নাকি গন্ধ হয় না। তো দেখা যাক, আজকে থেকে স্টার্ট করলাম। আরও কয়েকটা জিনিস এনেছি, যেটা হচ্ছে আজকে ঝিঙেটা খুব ভালো ছিল গো। এই যে একদম ছোট ছোট ঝিঙে 3 পিস নিয়েছি। কেউ তো খাবার নেই, আমি সেদ্ধ করে নাহলে পোস্ত করে খাবো। 3টে ঝিঙে নিয়েছি। আর নিয়েছি এই যে অল্প করে ছোট এঁচোড় গোটা ছিল, সেটা আমি অর্ধেক নিয়েছি। আর খুব সুন্দর করে কেটে দিয়েছে এটা, দেখো। এটা তোমরাও জানো, তোমরাও কেটে বাজার থেকে নিয়ে যাও। হলেও এই যে একদম টাটকা কেটে নিয়ে এসেছি, পুরো গোটা ছিল, অর্ধেকটা নিয়েছি। আর এখানে নিয়েছি শসা নিয়েছি। এখানে ছোট ছোট 2টো কাঁচা আম নিয়েছি, ছোট্ট ছোট্ট। আর একটু উচ্ছে নিয়েছি, এই যে উচ্ছে। আর 2টো ক্যাপসিকাম নিয়েছি, হচ্ছে এই লেবু। তো এই হচ্ছে আজকের আমার বাজার। আমি করি কি, টাটকা জিনিস নিয়ে আসতে আমার ভীষণ ভালো লাগে। ওই মোটামুটি 2-3 কেজি করে একটা সবজি এনে আমার পোষায় না। সেগুলো নষ্ট হয়ে যায়, নাহলে শুকিয়ে যায়, বা টেস্ট নষ্ট হয়ে যায়। ওই জন্য ভালো লাগে না। তো কাছাকাছি বাজার বলে আমি 2 দিন বাদে বাদে আমি যাই বাজার করতে। এই যে চলো এগুলো গুছিয়ে নিই। সমস্ত মাছ চিংড়ি সব ধুয়ে নিয়েছি। আজকে যা যা রান্না করব সেগুলো বার করে এখন আমি খেতে বসে গেছি। আজকে টিফিনে ছেলেকে যা দিয়েছি, মানে সয়াবিন দিয়ে ক্যাপসিকাম আলু দিয়ে চাউমিন। আর আমি নিয়েছি একটু স্যালাড, পেঁয়াজ আর শসা।
আর সেদ্ধ ডিম। এটা একদম হালকা করে বানিয়েছি, অল্প তেলে, শুধু সয়াবিন আর ক্যাপসিকাম দিয়েই করেছি। এদিকে দই কাতলা বানিয়েছিলাম, তো প্রায় হয়ে এসছে। একটু গরম মশলা আর লাস্টে একটু ঘি ছড়িয়ে দেব। ঘিটা আমার ছেলে একদম গন্ধ নিতে পারে না, কিন্তু একটু আমার ঘিটা হলে খুব ভালো হয়, তো সেই কারণে জাস্ট একটুখানি না দেওয়ার মতো ঘিটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ইঁচড় চিংড়ি, দেখো কালারটা, ওরে বাপরে, দুর্দান্ত কালার হয়েছে। তো যাই হোক, আমি আর আমার ছেলে খেতে বসে গেছি দুজনে। আর এই দিকে দেখো একটা কাণ্ড হয়েছে। মিষ্টি অনেক দিনের পর দরজা খুলে খাঁচার উপর উঠে গেছে। কি কাণ্ডটা বাঁধিয়েছে দেখো, আর কি করে দেখো তোমরা। আমার দুষ্টু মাঝে কুয়েছে 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 কুয়েছে, আমার দুষ্টুটা কুয়েছে বাবা, এই দুটো দুটো মজা, এই মাঝে কই কই কই, আদর আদর আদর। হুম, কে কে করেছ দুষ্টুমি? তুমি দুষ্টু করছো? এসো এসো সোনাই, চলে এসো। মোবাইল ওটা দাদার, চলে এসো এসো এসো, এখানে 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 এসো এসো। ওলে বাবা, মিষ্টি কিছুতেই খাঁচার মধ্যে ঢুকবে না। আমার কাছে একবার আদর খেলো, এবারে দাদার কাছে আদর খাচ্ছে। ও বেশ ভালোই বহাল তবিয়তে আছে। তো যাই হোক, ও একটু থাকুক বাইরে, দরজাটা বন্ধ করে দিয়েছি, আর ও ছেলেকে একটু পড়তে বসিয়ে দিলাম। আর আমি সোজা চলে এলাম ডিনার রেডি করতে, কারণ মিষ্টির পেছনে অনেকটা সময় গেছে। তো যাই হোক, এটাকে তৈরি করে নিই, আর রুটি এর সাথে আছে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। গুড নাইট।